বসিয়া ওরা মেলা মিলাই দেশটা আজ ধ্বংস হলো নারীর বিপরদায়। আওয়াজ দেবেন ঠিক দেবে ঠিক। ও মা বোনেরা, আপনারা আমার আপনজন, আপনারা অনেক কাছে বসে আছেন গো মা। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। আপনারা যদি চারটা কাজ করতে পারেন, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? চারটা কাজ যদি নারীরা করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। जन्नत दो जोग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गेलमा जितना नियामत है तू सबसे बड़ा करो नियामते दीदारे तू। जोर जोरे कन्ना अल्लाहु আকবার। ও মা বোনেরা, হাদিস বলবো ভাই। এই একজন কথা বলবেন ভাই, কথা বলার মধ্যে আপনারা কথা দেবেন, বলবেন না। কয়টা বাজে দেখেন তো ভাই, কয়টা বাজে? কারণ আমার সময় মাত্র বাকি আছে আর 9 মিনিট। কয়? আরো জোরে 9। তারপরে সময় হয়ে যাবে ক্ষয়। বুঝেন নাই ভাই? আমি এখন ছিলাম ঘরে, যখন আমি ছিলাম ঘরে ছিলাম আমি 0, এখন চেয়ারে, আমি এখন গিয়ারে। কথা বলেন ভাই? এখন আমার সব কিছু আমার নিয়ন্ত্রণে, কিন্তু ভাইজান ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না। কথা বলে যাবে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। শুধু এতটুকু আমি আপনাদেরকে বলবো, মা বোনের আপনারা কথা বলেন না। আপনাদের মাঝখান থেকে শব্দ আসতেছে, কারণ 3টা মহিলা যখন এক জায়গায় হয়, শয়তান মনে করে ওই জায়গায় আমার যাওয়ার দরকার নাই। কারণ মনে করে শয়তান যে আমার চেহারাই বড়, আবার থাকার কোনো দরকার আছে? মা বোনেরা কষ্ট নিয়েন না, হাদিসটা শুনে রাখেন, খরগোশের মতন কান্ডা লাগান। আল্লাহর নবী বলেছেন 4টা আমল যদি মা বোনেরা করে, কয়টা আমল? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 4টা যদি আমল নারীরা করে, মা বোনেরা করে। আলমার আতুইজা সাল্লাত খামসাহা, 1 নম্বর যদি নারীরা প্রথমত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আরো জোরে কয়? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুকুমটা কার? লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2 নাম্বার সমাজ সারাহা, রমজানের রোজা পালন করতে হবে। কি করতে হবে ভাইয়া বলেন তো দেখি? ও গভীর ভাবে খেয়াল করেন গো মা। দ্বিতীয়ত আপনাদেরকে রমজানের রোজা পালন করতে হবে। আল্লাহ নবী বলেছেন 3 নাম্বার নারীদেরকে আতাআত ওয়ালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার আনুগত্য করতে হবে? দুলা ভাইয়ের, দেওরের, কার আনুগত্য করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। ও মা বোনেরা, স্বামী ছাড়া অন্য কারো কে দেখার জন্য সাজা যাবে না। কাউকে ভালোবাসার জন্য, ভালো যদি আপনাকে বাঁচতে হয়, ওই স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হবে, স্বামী আনুগত্য করতে হবে। নাম্বার 4 কয় নাম্বার? নাম্বার 4 হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। ও মা গো, আল্লাহর নবী বলেছেন এই লজ্জাস্থান যদি মা বোনেরা যদি হেফাজত করে, স্বামী ছাড়া অন্য কাউকে যদি পরকীয়ার মাধ্যমে দেখানো যাবে না। একমাত্র স্বামী হক তার স্বামীকে, স্বামীর সাথে সৎ আচরণ করতে হবে। যদি করতে পারো আমার আম্মা জানেরা গো, আল্লাহর নবী বলেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে বলেন কয়টা খুলে দেবে? আরো জোরে কয়টা? আরো জোরে? 4টা? কয়টা? আরে ভাই, মাতাল হলেও তাহলে থাকতে হবে জি।
আপনাদের ভাষা কেমন আছে জি? আমাকে চাপের একজন মানুষ, আমার এক বন্ধু আনজারুল ভাই, চেনেন কি আপনারা? বলতেছে খেপা বুঝছো কি? আমি বলছি ভাই খেপা কি? তারা বলছে যে তুই পাগল নাকি? আমি বলতেছি ভাই পাগল না। ও বাবাজির আমার, এক দেশের ভাষা, এক দেশের বলি, আর এক দেশের গালি। এই ছেলে বসো, এই বক্করের বাপ বসো, বসো, একজন না, খবরদার না। গভীর ভাবে খেয়াল করি। কি ভাই খারাপ লাগতেছে? শেষ করে দেব? তাহলে হাদিসটা শুনে নিলেন, কিন্তু বলেন তো এক নম্বর হাদিসটা কি? এক নম্বরে কি করতে হবে মা বোনদেরকে বলেন, জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার স্বামীর, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এটা মা বোনরা করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু ভাইজান আমার, আরেকটা হাদিস শোনেন, মা বোনদেরকে 4 জায়গায় মারা যাবে না, হারাম। কোন কোন জায়গায় মা বোনদেরকে মারা যাবে না বলবো? মুরব্বি বলবো? বলবো। কারণ জীবনে বিয়ে করার পর থেকে বউকে কোথায় না কোন জায়গায় মারলাম, কিন্তু কোথায় কোথায় মারা যাবে না, কোথায় কোথায় হারাম শোনার দরকার আছে। আছে? শুনতে মন চায়? চাই? কাদের কাদের চায় না একটু হাত তোলেন। আসলে একটা কথা কি, অনেক জায়গায় দেখেছি চা খোর, মদ খোর, গাঁজা খোর, নিশা খোর, আছে না ভাই? মনে হচ্ছে আপনারা ওয়াজ খোর। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি একটা কথা প্রথমেই বলেছি, চাপায়ের মাটি কোরআনের ঘাটি, ঠিক না বেটি? ধরে কো মুসলমান ভাইরা আমার, খেলা হবে। কি হবে? আমরা কোরআন নিয়ে খেলতে চাই, ঠিক না বেটি? এখন মোবাইলে কল দিলে শব্দ হয়, আওয়াজ হয়। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, কথা বলে। আমি যখন প্রথম 1 তারিখে 1 মার্চ মোবাইলে আমি কল দিয়েছি আতিক ভাইয়ের কাছে, তো আমাকে এরকম করে বলতেছে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি মোবাইলটা উপর নিচু করতেছি, কোথাও পাচ্ছি না, শব্দ হচ্ছে। তার মানে বুঝলাম ওটা একটা আওয়াজ দিয়ে লেখা বলা হয়েছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা বলতে চাই এবারের সংগ্রাম পৃথিবীর জমিনে কোরআনকে বিজয়ী করার সংগ্রাম। এবারের সংগ্রাম আলেমদেরকে জেলখানা থেকে মুক্তি করার সংগ্রাম, কথা বলে ঠিক কিনা? সমস্ত রক্ত দিয়ে হলো বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কারা কারা দিয়েছেন মুসলমানের বাচ্চারা, দুহাত নামে লাকি দেখা দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা খুব খুশি হলাম, আমি অত্যন্ত খুশি। বাবা বসো, বক্করের বাপ বসো। ভাইয়েরা আলোচনা শেষ করে দেই, 12টা পার হয়ে গেছে ভাই, আমার সময় শেষ। আমাকে দাওয়াত করা হয়েছিল কয় তারিখ? 10 তারিখ, 11 তারিখ বেজে গেছে, ঠিক না ভাই? ঠিক। আলোচনা চলবে, চলবে কতক্ষণ পর্যন্ত? 2-3 মিনিট। সারা রাত? ঠিক আছে, আপনারা সারা রাত থাকেন, আমরা চলে যাবো ইনশাল্লাহ। সারা রাত ওয়াজ করার কোনো দরকার আছে? আছে। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এর চেয়ে বড় গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো,
কাকারো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিমতা তিতা, নিম তিতা নিমতা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক ভাইয়া? তাহলে পৃথিবীর জমিনে কোরআনের কথা কতদিন পর্যন্ত চলবে? জোরে বলে কতদিন? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। বলেন চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। জোরে জোরে বলেন কার জয়? আরো জোরে বলেন কার জয়? যুগে যুগে খোদারি পথে, যুগে যুগে খোদারি পথে মরণের কেউ করেনি ভয়। বলেন চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কার জয়? এই জয়ের কোন আছে ক্ষয়? জোরে বলেন আছে ক্ষয়? ভাইয়া আমার, আপনার বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো আমাকে স্পষ্ট করে যে হুজুর, পৃথিবীর জমিনে এমন কোন সরকার, এমন কোন এমপি, এমন কোন মন্ত্রী পৃথিবীর জমিনে এমন কি কোন কিতাব বের করতে পেরেছে যে কিতাব পড়লে আপনার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়, 1টা দেওয়া হয়, 2টা দেওয়া হয়? আছে? জোরে বলেন আছে? পৃথিবীর জমিনে এমন একটা বিশ্ব সরকার, এমন একটা কিতাব পৃথিবীর জমিনে আবিষ্কার করেছে, নাজিল করেছে। বাবা, এই কিতাব থেকে যদি আপনি একটা হরফ পড়েন, আপনার আমলনামায় মহান আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। খেদমতে মাদার পিদর কোন এখতিয়ার, খেদমতে মাদার পিদর কোন এখতিয়ার, তাসবি আজমালে অদৌলত বখতিয়ার। খেদমতে মাদার পিদর কোন সুবাসাম, তাকে বাসি দরদ আলো মেলে কে নাম। আল্লাহু আকবার বলেন। তাহলে ভাইজান, এবার একটা বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো দেখি, গান কোন কিতাব থেকে গান গাইতে হবে? আর আস্তে বলেন, কেউ শুনবে? এতগুলো মানুষ, শব্দ এত দুর্বল। সামনে রমজান, সামনে কি রমজান, তাকবীর দিতে হবে, স্লোগান দিতে হবে বাঘের বাচ্চার মতো। ঠিক না? ঠিক ধরে কর। এই মুসলমান ভাইজান, এই কোরআন থেকে আমাদেরকে গান গাইতে হবে, অন্য কোনো গান গাওয়া যাবে? এই মুরব্বী, এই বসেন। এই বাবাজি, খবরদার, যদি চলে যান এমন দোয়া করবো বাড়ি যাওয়ার আগে বউ মারা যাবে। খবরদার, ওটাওটি করা যাবে না, খবরদার না। বসেন বসেন বসেন। ডায়লগ কার? এই আরে ভাই, মাতাল হলো তাহলে ঠিক থাকতে হবে। বক্করের বাপরা ভুল করতেছে গেলে বলেন তো ভাই, আসমান কার? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। বলেন, আসমান কার? জমিন কার? আগুন কার? পানি কার? আপনারা কার? আমরা কার? বউ কার? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কি বউ আছে? বলতে হবে বউ আমার। বউ কার? আল্লাহর কোনো বউ নাই। এবার আসেন বাবাজিরা আমার, স্ত্রীদেরকে বউদেরকে 4 জায়গায় মারা যাবে না, হারাম। বলবো বলবো ভাই, বলবো বলবো। এই ছেলে বসো। তাহলে একটা আপনারা হাত লাগান আমার দিকে ভাই, প্লিজ লুক এট মি, আমার দিকে ফলো মি, খেয়াল করেন আমার দিকে। কোন দিকে? আমার দিকে খেয়াল করেন। বেশি কষ্ট দেবো না, এখনই শেষ করে দেবো ইনশা। বলেন ইনশা আল্লাহ। বাজান, নাম্বার 1, মা বোনদেরকে
চার জায়গায় মারা যাবে না, হারাম। আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীর নাম কি ভাই? হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা এমন কালেমা পড়েছি যে কালেমা না পড়লে কোনো মানুষ মুসলমান হতে পারে। সেই কালেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। ও মা বোনেরা, আমার আম্মা যারা, এটা কি? মাশাআল্লাহ, মারহাবা। ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন, খুব ভালোভাবে আমার দিকে খেয়াল করেন। মা বোনেরা খরগোশের মতন করে কান লাগান। এক নম্বর, মা বোনদেরকে এই মুখমণ্ডলে মারা যাবে না, হারাম। কোথায় মারা যাবে না? এই মুরব্বী শুনে নেন, বউকে কোথায় মারা যাবে না? কিন্তু সোনার দেশের যুবকেরা, সোনার সন্তানেরা এই নারীদেরকে, স্ত্রীদেরকে ঠাস ঠাস করে গালের মধ্যে চর লাগায়, এমন ভাবে চর মারে, গালটা লালে লাল করে দেয়। তোমার কি লজ্জাও হয় না যে গালে তুমি চর লাগাইলা, ওই গালে তুমি আদর করতে যাও? এই গালে মারা হারাম। গালে মারা যাবে? জোরে মারা যাবে? তাহলে এক নাম্বার শুনলেন, গালে মারা যাবে না, মুখমণ্ডলে মারা যাবে না। নাম্বার টু, নাম্বার কত? নাম্বার টু, দ্বিতীয় নাম্বার, মা বোনদেরকে এই বুকে মারা যাবে না, বুকে মারা হারাম। আল্লাহ নবী বলেছেন, স্ত্রীদের এই বুকটা, এই বুকটা স্বামীদের জন্য আদর সোহাগের একটা বড় একটা মূল্যবান স্থান, বড় একটা জায়গা। ওই বুকে মারা যাবে না। কিন্তু ভাইরা, এই বুকের মধ্যে জোরে জোরে করে ঘুষি মারে, কথা বলে ঠিক না বেটি? মারা যাবে? এই বুকে ঘুষান কারা? একটা হাত তুলে তো দেখি। দেখছেন, বেড়েছে একজন, একজন আমার বান্ধব বেড়েছে। আপনার পার্টি? মাশাআল্লাহ, আপনার পার্টির খবর আছে যে বুকে মারে। এই সাবধান, নারীদেরকে বুকে মারা যাবে না। বুকে মারা কি? নাম্বার থ্রি। নাম্বার কত বাবা বলেন তো দেখি? 3 নাম্বার, মা বোনদেরকে এই মাথা মারা যাবে না, চুল ধরে মারা যাবে না, মাথার মধ্যে ঘুষি লাগান যাবে না। মাথায় মারা কি বলেন তো ভাইয়া? আরো জোরে বলেন, হারাম। কিন্তু সোনার ছেলেরা আজকে মা বোনদেরকে এমন ভাবে ধরে মারে। এরকম দেখেন, আমার দিকে দেখেন, এটা দেখেন, এটা কি? এটা হলো চুল। মনে করেন যদি কিছু হয়, খাবারের মধ্যে যদি গোলমাল হয়, গন্ডগোল হয়, এমন ভাবে চুলটা এইভাবে ধরে, ধরে এইভাবে পেঁচ দেয়, এইভাবে পেঁচ দেয়, আর এইভাবে ধরে টানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর জোরে জোরে মাথার মধ্যে ঘুষান ঘুষায়, এমন ভাবে ঘুষান ঘুষায় মাথা দিয়ে রক্ত বের হয়ে যায়, মাথাটা উঁচু নিচু হয়ে যায়। আমার সোনার দেশের ভাইরা রে, কোথায় মারা যাবে না, কোথায় মারলে মারা যাবে না, হারাম বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝলাম বাবা, মাথায় মারা যাবে না, হারাম। নাম্বার 4 কয় নাম্বার বললেন? আরো জোরে বলে কয়? এই ছেলেরা, তোমরা যারা বিয়ে করবা সামনে, তোমরা যারা বিয়ে করবা সামনে, তোমাদের দরকার আছে কি নাই? এই সোনার ছেলেরা, দরকার আছে? নাম্বার 4, মা বোনদেরকে সর্বশেষ 4 নাম্বার স্থান, এই পিঠে মারা যাবে না, এই পিঠে মারা হারাম। কোথায় মারা যাবে না? এই পিঠের কি ঘুষেন যাবে? মারা যাবে। তাহলে ভাইজান, আমার দিকে খেয়াল করেন, তাহলে 1 নাম্বার কোথায় মারা যাবে না? মুখমণ্ডল। 2 নাম্বার বুকে। 3 নাম্বার
মাথায়। 4 নাম্বার তাহলে মারবেন কোথায়? মারাই যাবে। বুকে তো মারতে হবে, কোথায় মারবেন বলেন?